আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা লাইভে চলে আসছি, তো একটু কাইন্ডলি তাড়াতাড়ি সবাই জয়েন করবেন। আমরা আজকে পড়া শুরু করে দিব। আমাকে একটু বলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার এখানে ঠিকঠাক লাগতেছে। হ্যাঁ, আমার এখানে ঠিকঠাক লাগতেছে, আশা করি ঠিকঠাক আছে। আমরা শুরু করি। তো আজকে আমরা কেসিকেপির ম্যাথ শুরু করব। আমি চাইছিলাম প্রথমে কঠিন ম্যাথ দিতে, বাট আগে বেসিক থেকে শুরু করি। হ্যাঁ, শুরু করে দেন, শুরু করে দেন। হ্যাঁ, শুরু করে দেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি বসে থাকবো না, শুরু করে দিব। এক লিখে ফেলেন। 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই যে ম্যাথ শুরু হয়েছে কেসিকেপির ম্যাথ। হ্যাঁ, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 10 লিটার হচ্ছে পাত্র, 10 লিটারের পাত্র, 10 লিটারের পাত্র। এই পাত্রের মধ্যে 1 মোল PCl5 বিয়োজিত করা হয়েছে। 1 মোল PCl5 বিয়োজিত করা হয়েছে। কথা বুঝছেন? হ্যাঁ, PCl5 বিয়োজিত করা হয়েছে। একটু তাড়াতাড়ি তুলে ফেলেন। আমরা শুরু করে দিছি। হ্যাঁ, আমরা কিন্তু পড়া শুরু করে দিছি। যারা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। তারপর আসেন, বলছে কেসি ইকুয়াল যদি 0.041 হয়, কেসি ইকুয়াল যদি 0.041 হয়, তাহলে Cl2 কি পরিমাণ তৈরি হয়েছিল? Cl2 কি পরিমাণ তৈরি হয়েছিল? এই ম্যাথ ফিল হয় যে একটু ফোনটাকে সাইলেন্ট করুন। এই বোর্ডগুলো, এই ম্যাথগুলো তোলার টাইমে মাঝে মাঝে ফিল হয় যে একটা স্মার্ট বোর্ড দরকার। এখানে এই ম্যাথগুলো আগে থেকে তোলা থাকবে, আমি শুধু ম্যাথটা করবো, বাট ফিল পাওয়া যায় না। যাই দেখা যাচ্ছে সব। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কাছে কি, আমরা PCl5 এর বিক্রিয়াটা লিখবো। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনি যা যা শিখছেন তা তা করেন। হ্যাঁ, যা যা শিখছেন দেখেন, সময় নষ্ট করতে আমি পছন্দ করি না। ম্যাথ শুরু করে দেন, যা আছে কপালে। হ্যাঁ, আসেন। PCl5 এটাকে যদি ভাঙি তাহলে কি আসবে? PCl3 প্লাস Cl2। দ্যাট মিন্স টাইম ইকুয়াল যখন 0 হবে, এটা থাকবে 1 মোল, এটা থাকবে 0, এটা থাকবে 0, রাইট? আর টাইম ইকুয়াল যখন টাইম হবে মানে সাম্যাবস্থা, তার মানে এটা হচ্ছে 1 মাইনাস x, এটা হচ্ছে শুধু x, এটা হচ্ছে x। আপনারা বলছে Cl2 কি পরিমাণ তৈরি হয়েছিল, দ্যাট মিন্স আমাকে আসলে এই x বের করতে বলছে, এখন আমরা কি করব? আমাদের করার কি আছে? আসেন আমরা ট্রাই করি। হ্যাঁ, আমরা ট্রাই করি। আমরা কি জানি? আমরা জানি Kc সমান সমান কি হবে? Kc সমান সমান হবে PCl5, সরি এখানে PCl3 হবে, সরি PCl3 Cl2 আর নিচে যাবে হচ্ছে PCl5। তাহলে দেখেন আমরা এখানে কি লিখব? PCl3 তার মানে কি x, রাইট? তাহলে x বাই আয়তন কত? আয়তন হচ্ছে 10 লিটার, তার মানে 10। আবার Cl2 x বাই 10 ডিভাইডেড বাই PCl5। হ্যাঁ, PCl5 কত? PCl5 হচ্ছে 1 মাইনাস x ডিভাইডেড বাই 10। আমরা জানি আয়তন দিতে হয় নিচে, রাইট? আয়তন দিতে হয়, এখানে আয়তন দিতে হবে। এরপর আসেন আমরা যদি টোটাল পার্টটাকে ক্যালকুলেশন করি, x স্কয়ার বাই 100 ইনটু 10 ডিভাইডেড বাই 1 মাইনাস x, এরকম দাঁড়াবে। তার মানে টোটাল পার্টটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে কি? তাহলে আসবে হচ্ছে গিয়ে x স্কয়ার বাই 1 মাইনাস x ইনটু 10, সরি 1 বাই 10, না ঠিক আছে 10 ই আসে, না নিচে 10 আসে, 10 আর 100 কাটাকাটি করছে না, নিচে 10 আসে। তাহলে এবার আমরা যে কাজটা করব, Kc ইকুয়াল এটা, রাইট? তার মানে আপনি লিখে ফেলেন Kc ইকুয়াল হচ্ছে x স্কয়ার 1 মাইনাস x ইনটু 1 বাই 10। তাহলে Kc, তাহলে দেখেন Kc মানে কত? 0.041 x স্কয়ার বাই 1 মাইনাস x ইনটু 1 বাই 10। এখান থেকে আসলে আমরা x এর ভ্যালুটা বের করব। এখান থেকে x এর ভ্যালু আসলে দুইটা আসে, একটা হচ্ছে গিয়ে এখান থেকে x এর ভ্যালু দুইটা আসবে। হ্যাঁ,
এখান থেকে x এর ভ্যালু দুইটা আসবে, দ্বিঘাত সমীকরণ। x এর ভ্যালু আসবে দুইটা, একটা ভ্যালু আসবে 0.4673 একটা ভ্যালু আসবে, আরেকটা ভ্যালু আসবে হচ্ছে গিয়ে -0.8773 মাইনাসটা গ্রহণযোগ্য না, এর একটা পরিমাণ, আমরা পজিটিভটা নেব, তাহলে এটা গ্রহণযোগ্য না, মানে x হচ্ছে এটা, সুতরাং Cl2 উৎপন্ন হয়েছে আসলে কত 0.4673 মোল। আমি মনে হয় বুঝাইতে পারছি। এটা তাড়াতাড়ি আমাকে বলেন বুঝছি কিনা, এটা তাড়াতাড়ি আমাকে বলবেন বুঝছি, এটা তাড়াতাড়ি আমাকে বলবেন এক ডান, এটা তাড়াতাড়ি আমাকে বলবেন এক ডান। এর একটা দ্বিঘাত ফাংশন, রাইট? আমরা দ্বিঘাত ফাংশন কিভাবে সলভ করি মনে আছে? -b + -√b² - 4ac -b + -√b² - 4ac ডিভাইডেড বাই টুয়াইস a, এইভাবে সলভ করি আমরা সবাই জানি। তো একটু তাড়াতাড়ি আমাকে বলবেন এক ডান। মাশাআল্লাহ, সুন্দর, এই তো সুন্দর। এবার আসেন আমরা পরের পার্টে চলে যাব। হ্যাঁ, পরের পার্টে চলে যাব। দেখেন বাবা, আমি একটা জিনিসটা বুঝেন। হ্যাঁ, আমি কিন্তু আসলে বেশি সময় পাই না, একটু পরে মাগরিবের আজান দিবে, আপনারা ছুটির জন্য তাড়াহুড়া করবেন। তার মানে আপনাদের সাথে কথা বলার চেয়ে ক্লাসে এসে ম্যাথ শুরু করে দেওয়া মনে হয় বেশি ইম্পর্টেন্ট। তো অনেকে হচ্ছে গিয়ে বিরক্ত হইতে পারেন, বাট ভুল বুঝেন না। হ্যাঁ, আমারও মন চায় আপনাদের সাথে কথাবার্তা বলতে, বাট আজকে কথা বলার সময় নেই, আমরা কিছু ম্যাথ আগাই নিই, তারপর কথা বলবো। দেখেন এখানে বলছে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি একটু থিওরি পড়াইতে চাইছিলাম, বাট কয়েকদিন মানে জাস্ট আমরা তো মাত্র সূত্রগুলো শেষ করলাম, তাই হচ্ছে ভাবলাম এগুলো একটু শেষ করাই দিই। 1 অ্যাটমসফিয়ার তাপমাত্রা, 1 অ্যাটমসফিয়ার চাপ, সরি, এটা হচ্ছে তাপমাত্রা, এটা হচ্ছে চাপ, আপনি বুঝতেই পারতেছেন, অ্যাটেরিয়াম চাপ। PCl5 এর 80% বিয়োজিত হয়, PCl5 এর 80% বিয়োজিত হয়। হ্যাঁ, 80% বিয়োজিত হয়। আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm চাপে PCl5 এর 80% বিয়োজিত হয়। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। এখন আমাকে বলছে সাম্য ধ্রুবক বের করো। সাম্য ধ্রুবক মানে আসলে কি? Kc আর Kp বের করো। হ্যাঁ, Kc আর Kp ইকুয়াল কত? x/10 কেন হইল? এই x/10 কেন হইল মানে কি? x/10 মানে আয়তন দিয়ে ভাগ করতে হবে না বাবা? এই দেখেন, এটা কি ঘনমাত্রা না? ঘনমাত্রা মানে কি? মোল বাই আয়তন। 10 লিটার বলছিল না আমাকে? হ্যাঁ, 10 লিটার বলছিল না? এবার আসেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, Kc আর Kp কত, Kc ইকুয়াল কত আর Kp ইকুয়াল কত। এই ম্যাথটা আমরা কিভাবে করব? সবার আগে মনোযোগ দিয়ে বুঝেন। 80% হচ্ছে আলফার মান। পার্সেন্ট মানে কার মান? পার্সেন্ট মানে আলফার মান। জ্ঞানজাম করবেন না। পার্সেন্ট মানে হচ্ছে আলফার মান। আমি আপনাদের কি শিখাইছি? x ইকুয়াল n আলফা। x ইকুয়াল n আলফা শিখিয়েছি আপনাকে। তার মানে দেখেন এখানে কার কথা? PCl5 না? PCl5 এর বিক্রিয়াটা কি ছিল? PCl5, PCl3 আর Cl2, আর কি Cl2। এখানে PCl5 এর মোল সংখ্যা কত? 1 না? এই দেখেন PCl5 এর মোল সংখ্যা কত? 1 না? 1। তার মানে x ইকুয়াল কি হবে? 1 ইনটু আলফা। আলফা মানে কি? 80/100। তার মানে 80/100 হচ্ছে আমাদের x এর ভ্যালু। শেষ। আমরা কিন্তু আলফার ভ্যালু বসাইতে পারবো না। এটা কিন্তু আলফা। হ্যাঁ, এটা কিন্তু আলফা। আমরা কিন্তু আলফা বসাবো না, আমরা কি বসাবো? x বসাবো। তার মানে কি আসতেছে এখান থেকে? t ইকুয়াল যখন 0, এটা হচ্ছে 1, এটা 0, এটা 0। t ইকুয়াল কি হবে? 1 মাইনাস x, এটা হচ্ছে x, এটা হচ্ছে x। আচ্ছা, এবার আসেন, এখন দেখেন x কি আর x না? ভাইয়া x তো আর x নাই। x কি হয়ে গেছে? 80/100 হয়ে গেছে, মানে 0.8 হয়ে গেছে। x হয়ে গেছে কি? 0.8। এটা কি হয়ে গেছে? 0.8 হয়ে গেছে, 0.8 হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? 0.8 হয়ে গেছে। x এর জায়গাতে বসাই দিয়েছি। হ্যাঁ, লাইনটা কিন্তু x ছিল, এই x কত? 0.8, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা মোট মোল সংখ্যা বের করে আসেন। মোট মোল সংখ্যা কত হবে? 1 মাইনাস 8 মানে কত? 0.2 প্লাস 0.8 প্লাস 0.8, দ্যাট মিন্স 1.8 আসে এখান থেকে। হ্যাঁ, 1.8 আসে। এবার আসেন আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে Kp বের করব। Kp বের করতে গেলে আমার কি লাগবে? Kp বের করতে গেলে সবার আংশিক চাপ জানতে হবে। তাহলে PCl5 এর আংশিক চাপ কত বলেন তো? PCl5 এর আংশিক চাপ নিজ মোল বাই মোট মোল ইনটু মোট চাপ। তার মানে 0.2 ডিভাইডেড বাই 1.8 ইনটু মোট চাপ। মোট চাপ কত? 1 অ্যাটমসফিয়ার, 1। আবার P of PCl3 কত? P of PCl3 কত? 0.8 বাই 1.8 ইনটু 1। Cl2, P of Cl2 কত? P of Cl2 হচ্ছে গিয়ে 0.8 বাই 1.8 ইনটু 1।
মোট চাপ হচ্ছে 1, হ্যাঁ। সুতরাং কেপি কত হবে? কেপি হবে হচ্ছে উপরে PCl3, P of PCl3, P of Cl2 আর নিচে হচ্ছে P of PCl5। তাহলে একটু খেয়াল করেন P of PCl3 কত? P of PCl3 হচ্ছে গিয়ে 0.8 বাই 1.8। এটা কত হবে? 0.8 বাই 1.8। আর এটা কত হবে? এটা হবে 0.2 বাই 1.8, 2 বাই 1.8। সব কিন্তু চাপগুলো কিন্তু 1 1 করে, হ্যাঁ, 1 1 করে। এইজন্য আর আমরা ইউজ করলাম না, এইজন্য আর আমরা কি করলাম না, আমরা ইউজ করলাম না। তো এখন সবার ভ্যালুটা আপনি আসলে বের করবেন, হ্যাঁ, আপনি আসলে সবার ভ্যালুটা বের করবেন। তাহলে কেপির মান আসবে কত? 1.7776, 1.7777 এরকম আসবে, হ্যাঁ, এটি। এখন চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, যেহেতু এখানে কেপি আছে তাহলে আমার কেসি বের করতে কি আর কোনো কাজ করা লাগবে না? আমরা সবাই জানি কেপি ইকুয়াল কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। আমরা এই সূত্র গতকাল শিখেছি। তাহলে কেপির ভ্যালু আমি জানি 1.77, কেসি জানি না। আচ্ছা, আগে কেসিটা বের করে নিই, হ্যাঁ। তাহলে দেখেন কেপি বাই আরটি টু দি পাওয়ার ডেল এন ইকুয়াল কি হবে? কেসি। তার মানে কেসি ইকুয়াল কি হবে? উপরে কেপির ভ্যালুটা 1.77, আর এর মান কত? 0.0। এই দেখেন এটিএম আছে, রাইট? এটিএম, তার মানে 0.0821। টেম্পারেচার কত? কেলভিন তাপমাত্রা 250 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটার সাথে কেলভিন মিলে কত আসবে? 273 যোগ করতে হবে। 273 যোগ করেন তাহলে 70, 523 কেলভিন। আমাদের মোটামুটি কাজ শেষ। এবার সরি, এটার উপর ডেল এন বসাইতে হবে। ডেল এন কত? উৎপাদ মাইনাস বিক্রিয়ক। দেখেন তো এটা 2, এটা 1 মোল, এটা 1 মোল মানে 2 মোল, আর এটা 1 মোল, তার মানে 2 মাইনাস 1। 2 মাইনাস 1 কত? 2 মাইনাস 1 হচ্ছে গিয়ে 2 মাইনাস 1 হচ্ছে গিয়ে 1, তার মানে এটা ইমপ্যাক্ট ফেলতেছে না। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা আসবে 1.77, 4.14 10 টু দি পাওয়ার মাইনাস 2, 4.14 10 টু দি পাওয়ার মাইনাস 2, 4.14 10 টু দি পাওয়ার মাইনাস 2। এখন কথা হচ্ছে এখানে এককটা কি দিবেন আপনি? এখানে এককটা কি দিবেন? এটা একটা ভালো কোশ্চেন। দেখেন এটার একক কি? এই খেয়াল করেন, এটার একক কি বলেন তো? 0.0821। এটার একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। 523 হচ্ছে গিয়ে কেলভিন, হ্যাঁ, কেলভিন। আর উপরে আছে কি? 1.77। এটা কি? এটিএম মানে চাপ। এটিএম বাদ চলে গেল, কেলভিন ইনভার্স কেলভিন বাদ চলে গেল, মোল উপরে উঠে যাবে, লিটার উপরে উঠে যাবে, তার মানে মোল পার লিটার। তার মানে এটা কি হবে? মোল পার লিটার। শেষ। কেপি আর কেসি বের করা শেষ। একটু তাড়াতাড়ি বলবেন 2 ডান, হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন 2 ডান, তাড়াতাড়ি বলবেন 2 ডান, হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন 2 ডান। 0.4, একটু তাড়াতাড়ি, 0.0422 আসছে, হ্যাঁ। ভি কই ভাইয়া? ভি কেন লাগবে? এই বাবা রিদওয়ান জাবিদ ভাইয়া, ভি কেন লাগবে? আপনি কেপি বের করতেছেন, কেপি তো ভি লাগবে না। আর কেপির সূত্র থেকে যদি কেসি বের করতেছেন ভি লাগবে না। কেপির জন্য পি লাগে, কেসির জন্য ভি লাগে, হ্যাঁ। 523 কেমনে হইল বাবা? এই যে টেম্পারেচারকে কেলভিনে নেওয়া হয়েছে। আমরা সবসময় কেলভিন তাপমাত্রার জন্য কাজ করি। আরটি কিভাবে নিলেন? এটা সূত্র, এই এটা সূত্র। আগের দিন কই ছিলেন? আগের দিন কই ছিলেন বাবা? আশা করি বুঝাইতে পারছি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ। 0.2, ওরে বাবা রে বাবা রে বাবা, 0.2। এই যে দেখ বাবা, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল। ডেল এন কই? এই যে ডেল এন, ডেল এন এর মান 1। আরে ধুরো, আমিও না কি যে করি। ডেল এন এর মান 1। এই যে দেখেন 2 মাইনাস 1, তাই ডেল এন এর মান হচ্ছে 1। এই জন্য আর দেই নেই। আশা করি বুঝাইতে পারছি, হ্যাঁ। চাপটা কোন এককে নেওয়া হয়েছে? অবশ্যই। আরে বাবা, চাপ এখানে দেওয়া আছে এটিএম, আপনি কি মিটার কিউব নেবেন? এখন মনে হচ্ছে কি সবগুলো কোশ্চেনের উত্তর এসে পড়ছে। এখন মনে হয় সবগুলো বুঝাইতে পারছি। মোটামুটি কেন বাবা? মোটামুটি হইতে পারবে না। মোটামুটি হইলা কোনো কথা নাই, হ্যাঁ, মোটামুটি হইলা কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনারা নিজে নিজে একটা করেন, নিজে নিজে একটা করেন, আমি দিই, হ্যাঁ, নিজে নিজে একটা করেন, আপনারা আমি হচ্ছে গিয়ে দিচ্ছি, হ্যাঁ। আসুন আমরা ওই ইয়া করি, একটা কাজ করি।
নিজে নিজে আপনাদের একটু করতে দিই, তাহলে আপনাদের কাছে দেখবেন হচ্ছে ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগবে। আমরা একটা কাজ করি, যেমন সে আপনি একটু করে দেন 5 লিটার আয়তন। ভাই এখন বলবে কি, ভাই আপনি একটু আগে 5 লিটার করলেন, 1 লিটার করলেন, এখন আপনি 5 লিটার দিচ্ছেন। দেখেন আমরা এটা করবো, হ্যাঁ করবো, যারা যারা বুঝেন নাই তখন আমরা একটু আগে কেপি বের করছি, এখন কেসি দিয়ে করবো। হ্যাঁ, 5 লিটার আয়তন, 5 লিটার আয়তনের একটি বদ্ধ পাত্রে, 5 লিটার আয়তনের একটি বদ্ধ পাত্রে, একটি পাত্রে 2 মোল PCl5 কে 2 মোল PCl5। আপনারা সমস্যা হচ্ছে কি আপনারা মনোযোগ দেন না, মনোযোগ দিলেই কিন্তু হয়ে যায়। 2 মোল PCl5 কে বিয়োজিত করা হয়েছে, 2 মোল PCl5 কে বিয়োজিত করা হয়েছে। হ্যাঁ, বিয়োজিত করা হয়েছে। করা হয়েছে PCl5 এর 40%, 40% বিয়োজিত হয়। হ্যাঁ, বিয়োজিত হয়, 40% বিয়োজিত হয়, বিয়োজিত হয়। বলছে সাম্য ধ্রুবক কত, মানে কেসি কত। হ্যাঁ, কেসি কত। এখন চিন্তা করেন আপনি কেপি বুঝবেন না কেসি বুঝবেন? ভাইয়া আয়তন দেওয়া আছে, আয়তন মানে কেসি, মনে রাখবেন। হ্যাঁ, আয়তন মানে হচ্ছে কেসি, আয়তন মানে হচ্ছে কেসি, আর চাপ যদি দিয়ে দেয় তখন হচ্ছে কেপি। এই কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ, এই কথাটা মাথায় রাখবেন। এখন আসেন আমরা ম্যাথটা শুরু করি বিসমিল্লাহ বলে। দেখেন এখানে আমাকে বলছে 2 মোল PCl5 কে বিয়োজিত করা হয়েছে। হ্যাঁ, 2 মোল PCl5 কে বিয়োজিত করা হয়েছে। এখন চিন্তা করেন আপনি কি জানেন? আপনি জানেন ভাইয়া PCl5 বিক্রিয়া করবে, PCl3 তৈরি করবে আর Cl2 তৈরি করবে। এবার খেয়াল করেন T = 0। খেয়াল করেন এই যে এখানে কিন্তু আসলে আমাদের মজার বিষয়টা, এটা কত? এটা 2 না? হ্যাঁ, কারণ কি এটা 2 কেন লিখলাম ভাই? এখানে তো 2 নাই, আপনি কেন 2 লিখছেন এখানে? আপনি তো 2 লিখতে পারেন না। শুরু করছেন কয় মোল নিয়ে? 2 মোল নিয়ে শুরু করছি। কয় মোল নিয়ে শুরু করছি? আমি 2 মোল নিয়ে শুরু করছি। তখন তো এটা 0 আর এটা 0 থাকবে। টাইম ইকুয়াল যখন টাইম হবে তখন এটা কি 2 - 2x নট আলফা, নট আলফা। হ্যাঁ, নট আলফা, নট আলফা। তাহলে এটা চিন্তা করেন। এখন দেখেন আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে কি 40%, 40%। তার মানে এখানে x ইকুয়াল কি হবে? n আলফা। আমরা এটা সূত্র শিখছি। তাহলে দেখেন n কত? PCl5 এর, এই যে n মানে কি PCl5 এর বিক্রিয়ার মোল সংখ্যা কত? 1। তার মানে 1 * 40/100। তার মানে এখানে কত আসবে? 4/10, 0.4 আসবে। পরে মানে এখানে কি 0.4। সহজ কথা। এখানে কি আসবে? 0.4। এখানে কি আসবে? 0.4। হ্যাঁ, আমি মনে হয় বুঝাইতে পারছি, মনে হয় বুঝাইতে পারছি। হ্যাঁ, আচ্ছা এখন আসেন এবার একটু বোঝার জিনিস আছে। কি বোঝার জিনিস? কি বোঝার জিনিস আছে যে ভাইয়া এখানে একটা জায়গায় আমরা ভুল করি। কি ভুল করি? এটাতে কোনো সমস্যা নাই, এখানে আমরা একটু ভুল করি। কেন ভুল করি? আসেন আমি একটু আপনাদের বুঝাই। হ্যাঁ, আমি আপনাদের একটু বুঝাই। তাহলে এখানে 2 - 0.8 আগে দেন। হ্যাঁ, 2 - 0.8 দেন, তাহলে কত আসবে? 1.2 আসবে। হ্যাঁ, 1.2 মোল আসবে, 1.2 মোল আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে কি 0.4 হবে নাকি কি বলে এখানে কি 0.4 করে হবে নাকি 0.8 হবে? কোশ্চেন হচ্ছে বুঝেন এখানে 0.4 হবে নাকি 0.8 হবে। আমি একটু ভুল করছি, বেশি ভুল করিনি, বেশি ভুল করিনি, একটু ভুল করছি। কি ভুল করছি আমি একটু পরে বলতেছি। আগে আপনি একটু নিজে বলবেন এখানে 0.4 হবে নাকি 0.8 হবে? 0.4 হবে নাকি 0.8 হবে? উত্তর দেন একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। 0.8, 0.8, 0.8, 0.8। 0.4 হবে, 0.8, 0.4 হবে, 0.8। আচ্ছা এখানে আসলে 0.8 হবে। হ্যাঁ, 0.8 হবে। আমি এই জায়গাটা একটু ভুল করছি। হ্যাঁ, এই জায়গাটা একটু ভুল করছি। এখানে 2 হবে। হ্যাঁ, এখানে 2 হবে, এখানে 2 হবে। 0.8 আমি বললাম না একটু ভুল করছি, বেশি ভুল করিনি। আচ্ছা এবার একটু বুঝেন, একটু বুঝেন, একটু বুঝেন। তাহলে দেখেন 2 - এই যে 0.8 কিন্তু আসছে। হ্যাঁ, 0.8 আসছে। আমি একটু জিনিসটা আপনাদের বুঝাই। তাহলে দেখেন মনোযোগ দিয়ে বুঝেন। T = ও শুরু করছিল কিন্তু 2 মোল নিয়ে, শুরু করছিল কিন্তু 2 মোল নিয়ে। বিক্রিয়া তো এইটা ঠিক আছে, ও শুরু করছিল 2 মোল নিয়ে। বুঝছেন? দেখেন 1 মোল নিয়ে যখন শুরু করে তখন কি এটা 1 তৈরি হয়, এটা 1 তৈরি হয়, এরকম না ব্যাপারটা? তাহলে দেখেন যখন আমি শুরুই করছি 2 মোল নিয়ে, তার মানে ও ডাবল তৈরি হবে, ও ডাবল তৈরি হবে।
শুরু করছি যখন 2 মোল নিয়ে, তখন ও ডাবল তৈরি হবে, ও ডাবল তৈরি হবে। তার মানে এখানে কি 2 মাইনাস 0.8 যাবে, ওই যে 0.8, এখানেও কি 0.8 যাবে, এখানেও 0.8 যাবে, আমাদের কাজ শেষ। এবার দেখেন, সুতরাং মোট মোল সংখ্যা লাগবে না, যদিও মোট মোল সংখ্যা লাগবে না, কারণ আমরা তো কেসি বের করবো, রাইট? কেসি বের করবো। তাহলে কেসির জন্য আমরা কি করব? কেসি ইকুয়াল লেখেন, উপরে কি যাবে? PCl3 যাবে, নিচে যাবে হচ্ছে কি উপর Cl2, এখানে থাকবে হচ্ছে PCl5। তাহলে আসেন আমরা যে কাজটা করব, এবার আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো, কারণ 5 লিটার আমি জানি না। হ্যাঁ, 5 লিটার আমি জানি। তাহলে 0.8 ডিভাইডেড বাই 5, এখানে আসবে 0.8 ডিভাইডেড বাই 5, এখানে আসবে 1.2 ডিভাইডেড বাই 5। স্কয়ার আছে কোনো? না, স্কয়ার নাই কোনো। হ্যাঁ, কোনো স্কয়ার নেই। তাহলে এবার আপনি জাস্ট ভ্যালুগুলো বসাই দেন, উত্তর এসে পড়বে 0.10667 মোল পার লিটার। দেখেন, এটা ঘনমাত্রা, মানে মোল পার লিটারের স্কয়ার, মোল পার লিটার, এটাও মোল পার লিটার, এটাও মোল পার লিটার। তার মানে একটা আর একটা যদি কাটাকাটি যায়, একক কি থাকে? মোল পার লিটার থাকবে। হ্যাঁ, একটা এই একক কিন্তু ফিক্স না, আমাদের দেখে বুঝতে হবে। হ্যাঁ, দেখে বুঝতে হবে। এটা তাড়াতাড়ি উপর নিচে স্কয়ার করবো, স্কয়ার কেন আসলো? এটা তাড়াতাড়ি কোন জায়গায় 2 মোল হইছে? আরে বাবা, এই জিনিসটা হয় হচ্ছে বিক্রিয়ার মোলের উপর ডিপেন্ড করে। এই যে দেখেন, এটা বিক্রিয়া না। আমরা ইকুয়েশন কি থেকে লিখি? ইকুয়েশন লিখি বিক্রিয়া থেকে। ইকুয়েশন লিখবেন কি থেকে? বিক্রিয়া থেকে লিখবেন। তার মানে আপনি এখানে 2 পাবেন কই থেকে বাবা? 2 পাবেন কই থেকে? এটা তাড়াতাড়ি 0.1067। হ্যাঁ, 1067। এটা তাড়াতাড়ি। তাহলে তো অনেক ক্ষেত্রে কেসি এককহীন হয়। অবশ্যই এককহীন হবে। কেসির ভ্যালু আমি একটু বোঝাই। হ্যাঁ, দেখেন, এই যে কেসির একক, কেসি আর কেপির একক, হ্যাঁ, কেসি আর কেপির একক, শূন্য পসিবল না, অসীম পসিবল না, একটু তাতে শিওর, মান তো এতটুকু। এবার এককের কথা কি আসবেন? এককের কথায় আসবেন যে ভাইয়া মাঝে মাঝে হবেই না। হবে না কেমনে? কারণ দেখেন, নরমালি চিন্তা করেন, এ থেকে বি তৈরি হইল, তখন কি? তখন হচ্ছে বি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা, রাইট? তাহলে এইটার একক যা মোল পার লিটার, এটা একক কি? মোল পার লিটার না? মোল পার লিটার। তাহলে এবার একটু চিন্তা করেন, এটা কাটাকাটি গেলে কি কোনো একক থাকে? একক থাকে না, সহজ কথা। তার মানে মাঝে মাঝে একক থাকবে না। আবার যদি এখানে স্কয়ার থাকে, তার মানে কি একটা মোল পার লিটার থেকে যায়, একটা মোল পার লিটার থেকে যাবে। আবার যদি মনে করেন নিচে স্কয়ার থাকে, উপরে না থাকে, তার মানে 1 মোল পার লিটার থেকে যায়, থাকতেই পারে। মানে কেসি আর কেপির একক কিন্তু নির্দিষ্ট হবে না। বারবার বলতেছি, কেসি আর কেপির একক নির্দিষ্ট হবে না, ফর শিওর। হ্যাঁ, কেসি আর কেপির একক নির্দিষ্ট হবে না, শিওর থাকেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। আচ্ছা, ভালো কথা। এখানে কোশ্চেন করছে হচ্ছে কি না, ভুল হয়নি, ম্যাথে কোনো ভুল নাই। আচ্ছা, আমি আপনাদের একটু বুঝাচ্ছি, ওই যে 2 - 2x এর ব্যাপারটা। আচ্ছা, আমি বুঝাচ্ছি বাবা, নিজেরা তর্কাতর্কি করেন না, তর্কাতর্কি করেন না। হ্যাঁ, নিজেরা তর্কাতর্কি করেন না। এবার একটু চিন্তা করেন, এই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তাহলে আপনি আর হবেন না, কি হবে না? বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, বিভ্রান্ত হবেন না। ম্যাথ শুরু করেন, এমনি হচ্ছে কি গ্যাঞ্জাম চলে যাবে। হ্যাঁ, ম্যাথ শুরু করলেই গ্যাঞ্জাম চলে যাবে। লিখেন, আমি দূর করে দিচ্ছি কনফিউশন, তো আমি দূর করবো। আপনারা নিজেরা যদি হচ্ছে গিয়ে তর্কাতর্কি করেন, লাভ আছে? দেখেন, 280 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাড়াতাড়ি তাপমাত্রা, 2 লিটার আয়তন, ফাইন। 1 মোল PCl3 ও 2.5 মোল Cl2, 1 মোল PCl3 ও 2.5 মোল Cl2। বিভিন্ন ধরনের প্রবলেম আসবে বাবা, বিভিন্ন ধরনের প্রবলেম আসবে। শুরু করেন। PCl5 উৎপন্ন করা হয়েছে। এই যে দেখেন, আস্তে আস্তে আমি প্রবলেম আইনা দিতেছি আপনাদের কাছে সমস্যা আইনা দিতেছি, যাতে আপনারা বিভ্রান্ত হন, এরপরে ঠিক হয়ে যাবে।
উৎপন্ন করা হয়েছে, হ্যাঁ উৎপন্ন করা হয়েছে। এবার আসেন, এবার খেয়াল করেন এখানে আমার কি বলছে, আমার বলছে হচ্ছে সাম্যাবস্থার পাত্রে 0.65 মোল PCl5 বর্তমান। সাম্যাবস্থায় 0.65 মোল Cl2 বর্তমান, PCl5 বর্তমান, হ্যাঁ PCl5 বর্তমান কেসি বের করো, কেসি ইকুয়াল হোয়াট। এবার একটু চুপচাপ থাকেন, আমি আপনাদের পুরো জিনিসটা ক্লিয়ার করে দিই। এই যে দেখেন, সেটা হচ্ছে দেখেন আমার বিক্রিয়া কি বলতেছে, এই দেখেন তো বিক্রিয়া কি বলতেছে, আপনি যা শিখছেন তাই, PCl3 আর Cl2 রাইট। এই খেয়াল করেন, খেয়াল করেন, কেউ নিজেরা একটু নিজেরা কথা বলেন না, আমি একটু বলি। PCl5 PCl3 Cl2, এবার আপনার কনফিউশন দূর করে দিচ্ছি। দেখেন আপনি কি শিখছেন, আপনি শিখছেন ভাইয়া 1 মোল 0 0 রাইট। আপনি কি শিখছেন T ইকুয়াল T, তার মানে আপনি কি বুঝছেন, আপনি কি শিখছেন 1 মাইনাস x, এখানে হচ্ছে কি 1 সরি এখানে হচ্ছে শুধু x, এখানে হচ্ছে শুধু x, আপনি শিওর? শিওর। আচ্ছা এবার আসেন আমরা কি করছি, আলটিমেটলি আমরা কি করছি, মনোযোগ দিয়ে বুঝেন, হ্যাঁ মনোযোগ দিয়ে বুঝেন, তাহলে আপনি বুঝবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে বুঝেন কি হয়। দেখেন আমরা এই PCl5 কে বিক্রিয়া কিন্তু 1 মোলই করতেছে, দেখেন এই যে 1 মোল, ওদের সম্পর্কটা খেয়াল করেন বাবা, সম্পর্ক খেয়াল করেন, 1 মোল বিক্রিয়া করে 1 মোল আর 1 মোল বানাচ্ছে, এটা তো আদর্শ লাইন। এই লাইনে তো আমি আপনি হাত দিতে পারি না, এই লাইনে কি আমি আর আপনি হাত দিতে পারবো? পারবো না। এখন মনোযোগ দিয়ে বুঝেন যে আমি নিতেই পারি, আমি তো 100 মোল নিতে পারি, আমি তো 1000 মোল নিতে পারি। যেমন আমরা যখন এখন এই কোশ্চেনটা সলভ করব তখন আরো জিনিসটা ক্লিয়ার হবে যে আমি এখন নিছি কয় মোল, 2.5 মোল, মানে বিক্রিয়া কি প্রথমে 2.5 মোল দিয়ে দিব না, বিক্রিয়া তো আমাদের মতোই থাকবে, বিক্রিয়া তো এটাই থাকবে রাইট, বিক্রিয়া এটাই থাকবে। এখন আমি কত মোল নিতেছি, মনোযোগ দিয়ে বুঝেন, আমি কত মোল নিচ্ছি ওটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ম্যাথটাকে সাজাবো। কিভাবে সাজাবো দেখেন, দেখেন এই ভাই কেউ ফোন দিস না, খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখন দেখেন এখানে কি বলছে, PCl3 আর Cl2 মিলে কি তৈরি করছে, PCl5 তৈরি করছে। তাহলে দেখেন PCl3 আর Cl2 মিলে কি তৈরি করছে, এখন PCl5 তৈরি করছে। মনোযোগ দিয়ে বুঝেন, PCl3 আর Cl2 মিলে PCl5 তৈরি করছে। তার মানে আপনি যা জানেন আপনি তা করেন নাকি, হ্যাঁ আপনি কি জানেন দেখেন, এখানে টাইম ইকুয়াল 0, আপনি জানেন ভাই এটা 1 এটা 1 এটা 0, এখন একটু চেঞ্জ করেন, কি চেঞ্জ করবেন বলেন তো, কি চেঞ্জ করবেন? ভাইয়া আমি তো এক এক করে নেই নাই, আমি কি এক এক করে নিছি? না আমি এক এক করে নেইনি, আমি নিছি কি PCl3 1 নিছি, Cl2 কতটুক নিছি, 1 নিছি না 2.5 নিছি, হ্যাঁ 2.5 নিছি, Cl2 কিন্তু আর 1 নিই নাই, মানে কি 2.5 নিছি। এবার আসেন PCl3 PCl5 প্রথমে জীবনও তৈরি হবে না, আর যাই T ইকুয়াল T, আমারে কি বলছে সাম্যাবস্থা, এই যে দেখেন এই যে সাম্যাবস্থা মানে কি T ইকুয়াল T না, T ইকুয়াল T 0.65 মোল PCl5 উৎপন্ন হয়েছে। সাম্যাবস্থায় PCl5 কতটুক হয় 0.65, তার মানে আপনাকে ওরা এতটুকু ডাটা দেয় নাই, এতটুকু ডাটা দিছে। এবার আপনি আমার কোশ্চেন উত্তর দেন, এই জিনিসটা কি বলেন তো, এই জিনিসটা হচ্ছে কতটুক তৈরি হয়েছে, তার মানে অবশ্যই এই পরিমাণ জিনিস এখান থেকে বিয়োগ হয়েছে। আমরা কি জানি, যা বাদ যায় তাই তৈরি হয়, যা বাদ যায়, x যদি বাদ যায় তৈরি হয় কি x রাইট, বিক্রিয়ক থেকে x বাদ গেলে x তৈরি হয়। তার মানে বিক্রিয়ক থেকে একটুক মোল বাদ গেছে বলেই তো একটুক তৈরি হয়েছে। বিক্রিয়ক থেকে প্রত্যেকটা বিক্রিয়ক থেকে এতটুকু পরিমাণ বাদ চলে গেছে, তাই হচ্ছে এতটুকু তৈরি হয়েছে, এরকম না ব্যাপারটা? হ্যাঁ এরকম। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি কি এখানে মনোযোগ দিয়ে বুঝেন, আমি কি এখানে 1 মাইনাস 0.65 নিয়ে কারো কোনো সমস্যা নাই। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া আমি কি এখানে 2.5 মাইনাস 2.5 0.65 দিব? না 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 না, তাহলে ম্যাথ মিলবে না। খেয়াল করেন, আপনি কি বলছেন ভাই, আপনি তো শিখেছেন 2 বিক্রিয়ায় 2 থাকলে 2 মাইনাস 2 আলফা দিতে, সরি 2x দিতে, 2 মাইনাস 2x দিতে। তাহলে এখন তো বিক্রিয়ায় 2.5 আছে, তাহলে আমি কি দিব 2.5 মাইনাস 2.5x। আপনারে বলছে কেউ বিক্রিয়ার মধ্যে 2.5 আছে, এটা তো আপনি নিছেন, বিক্রিয়ার মধ্যে তো নাই, বিক্রিয়ার মধ্যে আছে না, বিক্রিয়ার মধ্যে নাই। তার মানে আপনি কি করবেন, আপনি এই 2.5 থেকে আসলে 0.65 বাদ দিবেন। একটু আগের প্রবলেম আসে, হ্যাঁ একটু আগের প্রবলেম আসে, যেমন PCl5 আমরা এই ধরনের আরো ম্যাথ করব, তখন দেখবেন আরো ভালো লাগবে। PCl5 থেকে PCl3 আর Cl2 তৈরি হয়েছে, দেখেন এটা 1, তাহলে 1 মাইনাস x এটা কি 0 0, এখানে মনে করেন কি হয়েছে x আর x, ফাইন
এখন চিন্তা করেন, এটা তো আমি শিখিয়েছি রাইট, এটা আমি শিখিয়েছি, এটা আদর্শ অবস্থা। দেখেন 1 মোল দিয়ে শুরু করছেন। এখন চিন্তা করেন PCl5 নিলাম, PCl3 আর Cl2। কথা বুঝেন, আপনি নিছেন এখানে 2 মোল, আপনি নিছেন এখানে 2 মোল। বিক্রিয়ার অনুপাতটা কি? বিক্রিয়ার অনুপাত কিন্তু ছিল 1। বিক্রিয়া কি 2 ছিল নাকি 1 ছিল? 1 ছিল। আপনি নিছেন 2। এখন আমি কি 1 - x দিব, নাকি 2 * 1 - x দিব, নাকি 2 - 2x দিব, নাকি 2 - x দিব? কোশ্চেন হচ্ছে কি এই তিনটার মধ্যে কোনটা হবে? এটাই তো আপনার ডাউট, এটাই তো আপনার ডাউট। আচ্ছা আমি আপনাদের বলে দিই, আদর্শ বিক্রিয়া দিয়ে যদি আপনি করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আদর্শ বিক্রিয়া দিয়ে যদি করেন তাহলে কি 1 - x। আদর্শ লাইন দিয়ে করলে কি হবে? 1 - x আদর্শ বিক্রিয়া দিয়ে। এখন আপনি যদি কোনো কিছু নিয়ে থাকেন, আমি যদি নেই ভাই আমি 2 মোল দিয়ে স্টার্ট করব, ভাই আমি 50 মোল দিয়ে স্টার্ট করব, তখন আপনি কি করবেন? আপনি 50 - x নেবেন। কেন? কেন? কারণ ওই যে দেখেন, এই যে দেখেন 1 মানে কি আমি পুরোটা ধরছিলাম, এই যে দেখেন, আর এখন আপনি নিছেনই 50, তাই 50 - x। এখন এইখানে বোঝার বিষয় হচ্ছে ভাই 50 - 50x কেন না? 50 - 50x কেন না? আচ্ছা আসতেছে, আগে একটু তাড়াতাড়ি আগে এই ম্যাথটা একটু বুঝেন। হ্যাঁ আগে এই ম্যাথটা বুঝেন, ওইখানে আসতেছে, ওইখানে আসতেছে। একটু খেয়াল করেন, PCl3 Cl2 PCl5 আমাকে বলা হয়েছে যে ভাইয়া 1 মোল PCl3 নিয়ে স্টার্ট করছি, 2.5 মোল Cl2 নিয়ে স্টার্ট করছি, আর PCl5 তো 0 হবে। কারণ কি? কারণ সাম্যাবস্থা নাই বিক্রিয়া শুরুতে। আচ্ছা এবার আমাকে বলে দিছে, আমার ওরা এই জিনিসটা দিয়ে দিছে, কি দিছে? যে ভাই 0.65 PCl5 তৈরি হয়, 0.65 মোল PCl5 তৈরি হয়। ফাইন, আমরা কি জানি কি তৈরি হয়? যা বাদ চলে যায় তাই তৈরি হয়, যা বাদ চলে যাবে তাই তৈরি হবে। ফাইন, তাহলে ও বাদ যাবে, ও বাদ যাবে। এখন কথা হচ্ছে 2.5 - 2.5 হবে না, 2.5 - এটা হবে। কেন? কারণ বিক্রিয়াতে কিন্তু এই জিনিসটা নাই, বিক্রিয়াতে কিন্তু 1 আছে, এটা আমরা নিছি। আমরা নিলে এই জিনিসটা মাথায় রাখবেন, 2.5 - এটা হবে, নট 2.5 - 2.5x। যদি এটা থাকতো 2 থাকতো এখানে, তখন অন্য হিসাব। এইখানে যদি একদম বিল্ট ইন বা হচ্ছে কি একদম মেইন ভাবে 2.5 থাকতো, তখন হচ্ছে এই জিনিসটা হতো। এটা তাড়াতাড়ি বলেন, এতটুকু বুঝছেন কিনা? এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি। হ্যাঁ এতটুকু বুঝছি কিনা? এরপর আমাদের কাজ শেষ মোটামুটি। হ্যাঁ এরপর আমাদের কাজ শেষ। তাহলে এখান থেকে কত আসবে? 65 আর হচ্ছে 35 মানে 0.35। এরপর 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 দেখেন বাবা, আবার কোনো সমস্যা নেই, আরো 100 বার বলবো, আরো 100 বার বলবো। ম্যাথ তো আর একটা না, ম্যাথ তো অনেকগুলো, তাই না? ম্যাথ তো অনেকগুলো, টেনশনের কোনো কারণ নেই। 0.65। এখন আপনাকে কি বলা হয়েছে? আপনাকে বলা হয়েছে কেসি বের করতে। কেসি ইকুয়াল হোয়াট? আমি আপনাদের বারবার বলছি যে কেসি এর ম্যাথগুলো প্যারা দিবে, টেনশনের কোনো কারণ নেই। আমরা ম্যাথ করতে করতে প্যারা খাবো, আবার প্যারা দূর করে ফেলবো। PCl3 আর Cl2। এবার একটু খেয়াল করেন, আমরা এই ম্যাথটা একটু সেরে ফেলি আগে। 0.65 ডিভাইডেড বাই কত? আয়তন কত ভাইয়া? আয়তন হচ্ছে 2 লিটার, তার মানে 2। PCl3 কত? PCl3 হচ্ছে 0.35, 2, আর এটা কত? 1.85 বাই 2। এখান থেকে উত্তর আসবে, একটু তাড়াতাড়ি বের করে ফেলেন। হ্যাঁ দেখেন উত্তর আসছে 2.008, 2.008, 2.008, 008। এখন চিন্তা করেন, এটা মোল পার লিটার, এটা মোল পার লিটার, এটা মোল পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার বাদ চলে গেছে, তার মানে এখানে আছে নিচে 1/মোল পার লিটার। হ্যাঁ 1/মোল পার লিটার, দ্যাট মিন্স আমরা এখানে বলতে পারি লিটার আর মোল ইনভার্স 1 হচ্ছে আমাদের একক, লিটার আর মোল ইনভার্স 1 হচ্ছে আমাদের একক। 2.008। এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি। হ্যাঁ ভাইয়া ম্যাথে গ্যাঞ্জাম লাগবেই, গ্যাঞ্জাম আসেই, ম্যাথ আসেই হচ্ছে গ্যাঞ্জাম লাগার জন্য। এন্ড আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ম্যাথগুলো করে ম্যাথের সমস্যাগুলো সলভ করা। এখন নরমালি চিন্তা করেন, পরীক্ষার হলে যে ধরনের ম্যাথ আসে সেগুলো করাই দিলে কিন্তু আমার কাজ শেষ। বাট আমি চাচ্ছি ইচ্ছে করে বড় বড় কঠিন কঠিন ম্যাথ দিতে, যাতে করে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। 2 ভাগ হলো কেন এখন এই বয়সে? এই কোশ্চেন কেন বাবা? 2 ভাগ হবে না কেন? এটা ঘনমাত্রা, তার মানে মোল বাই আয়তন, আয়তন 2 লিটার। একক কনস্ট্যান্ট না, না অবশ্যই না, একক কনস্ট্যান্ট না। একক কি দিতে হবে? একক না দিলে আপনারা কেটে দিবে মার্ক। এরপর
এরপর আসলে আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই। আমি একটা কঠিন ম্যাথ বুঝতেছি। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে আমরা বলছে হচ্ছে গিয়ে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তুলেন। হ্যাঁ, 5 নম্বর ম্যাথ। 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.1 atm চাপে 1.1 atm চাপে N2O4 এর 20.5% বিয়োজিত হয়। হ্যাঁ, এরপর বলছে কেপি নির্ণয় করো। কেপি নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে, কেপি নির্ণয় করো, ফাইন। এবার আসলে আমরা কাজ করি, বিয়োগটা আমরা বিক্রিয়াটা লিখি। হ্যাঁ, বিক্রিয়াটা লিখি। N2O4 এর বিয়োজন করাইছি। হ্যাঁ, করাইছি। তাহলে N2O4 এর বিয়োজন করলে কি হবে? 2NO2 হবে, রাইট? তার মানে আপনি কি জানেন? T = 0 আর T = T। আপনি কি জানেন? এটা 1, এটা হচ্ছে কি 0, এটা হচ্ছে 1 - x, এটা হচ্ছে কি কি? এটা হচ্ছে 2x, রাইট? 2x। এখন আমাদের কেপি বের করতে হবে। দ্যাট মিন্স আমরা একটু বলতে পারি যে এখানে 1 - x, দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, N2O4 এর মোল সংখ্যা কত? 1 না? তার মানে x = কি? n আলফা। দ্যাট মিন্স 1 আলফা। আলফা কত বলেন তো? আলফা হচ্ছে 20.5, মানে 20.5/100। তাহলে এখান থেকে উত্তরটা আসবে কত? আসবে দেখেন তো, 20.5/100, তাহলে আসবে হচ্ছে 0.205। 0.205। হ্যাঁ, 0.205। তাহলে একটু মনোযোগ দিয়ে বুঝেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে বুঝেন। এখান থেকে আসবে হচ্ছে কি 0.205। যদিও এটা লাগবে না মনে হচ্ছে, কেন জানি লাগবে না মনে হচ্ছে। আর এখানে কি লাগবে? 2 × 20.5 ডিভাইডেড বাই 100, 0.41। হ্যাঁ, 0.41। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আপনি জিনিসটা বুঝে যাবেন। এখন আমার দরকার কি? আমার দরকার হচ্ছে কেবি বের করা। কেবি বের করা মানে কি? মোট ভগ্নাংশ ইনটু মোট চাপ। সুতরাং মোট মোল সংখ্যা 0.205, সরি ঠিকই তো বলছি, 205 প্লাস 0.41, তাহলে আসবে 0.615। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন। আচ্ছা, আমি কি ওইখানে কি ভুল করছি কোনো? না, ভুল তো করার কথা না। এই ওয়েট, এখানে একটু ভুল করছি মনে হয়। 0.205 কি আসে আপনাদের? 20.5 মাইনাস 20, এই এটা তো এরকম আসে না, 0.795 আসে। এই আপনারা কি ভাই, 0.795 আসে। হ্যাঁ, 0.795 আসে। আর হচ্ছে প্লাস 0.41। কিসে চাপ লাগছে আমি জানি না ভাই, বুঝছেন? আমার দোষ নাই, আপনাদের দোষ। ম্যাথে ভুল হইলে আপনাদের দোষ, আমার দোষ নেই। এবার আসেন, মোট মূল সংখ্যা গেছে। এখন আমরা যে কাজটা করবো, এখানে কি আসে? এটা কি ভুল করছি? এটা কি ভুল করছি? না, এটা মনে ভুল করার কথা না। 2.20.5 বাই 100, এটা ঠিক আছে। তাহলে আসেন আমরা হচ্ছে গিয়ে কি করবো, P of N2O4 করবো। P of N2O4 কত বাবা? P of N2O4 হচ্ছে গিয়ে নিজ মোল বাই মোট মোল, 0.795 ডিভাইডেড বাই 1.205। 0.795 ডিভাইডেড বাই 1.205, 0.659। 0.659। এবার আসেন P of NO2, এইখানে কিন্তু চাপ গুণ হবে। হ্যাঁ, আমি চাপ পরে গুণ দেব, কারণ 1.1 কাটাকাটি চলে যাবে তো, ইন্টু 1.1 লিখে রাখেন, হ্যাঁ 1.1 লিখে রাখেন। আর NO2 কত হচ্ছে এখানে? NO2 হচ্ছে কি 0.41 ডিভাইডেড বাই 1.205 ইন্টু কত? ইন্টু 1.1। এটা একটু পরে হিসাব করবো। হ্যাঁ, একটু পরে হিসাব করবো। 0.41
divided by 1.205. divided by 1.205 0.340 into 1.1. আচ্ছা এবার আসুন আমরা কেপি বের করার ট্রাই করি। কেপি কত? NO2 এর উপর স্কয়ার হবে আর এখানে হচ্ছে কি N2O4 একটা থাকবে। আচ্ছা এবার আসুন NO2 এর স্কয়ার, NO2 কত? NO2 রাইট, তার মানে 0.340 এর স্কয়ার ইনটু 1.1 স্কয়ার আর এখানে N2O4 কত? N2O4 হচ্ছে 0.659 ইনটু 1.1, তার মানে এটা কাটাকাটি গেলে উপরে একটা 1.1 থাকে, মানে এইটার স্কয়ার অ্যানসারের স্কয়ার পাইছি ডিভাইডেড বাই 0.659 ইনটু 1.1, তাহলে আসবে 17.74 টাইপের কিছু। দেখেন তো নাকি আমি ভুল করছি? কেপি ইকুয়াল 0.193 আসছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার মান বসাইতে ভুল হয়েছে পরে। হ্যাঁ ঠিক আছে, 0.193 আসবে। এখানে কত আসছে উত্তর? এখানে উত্তর আসছে 0.1926 দ্যাট মিনস 0.193 আমার এটা ডিসপ্লেতে সমস্যা, বুঝছেন? ডিসপ্লেতে সমস্যা। আমার ক্যালকুলেটর কোন স্টুডেন্টের বাসায় আল্লাহ পাক জানে। আমি আমার বাসায় তো আগে ব্যাচ করতে, বুঝছেন, এখন তো সব অফ রাখছি, তো বিভিন্ন জন ক্যালকুলেটর ফালায় রাখতো, ফালায় চলে যেত, তো ওইটা আল্লাহর রাস্তায় ক্যালকুলেটর দিয়ে চলতেছে। আরেকটা ক্যালকুলেটর একটু আগে দেখলাম চলেই না, ওমা। এরপর হ্যাঁ 0.193 আসবে। এরপর আমরা পরের ম্যাথে চলে যাব। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। একটা কথা আমি বারবার করে বলতেছি, কেসিকেপির ম্যাথ ছাড়া আপনি কুল পাবেন না। কেসিকেপির ম্যাথ কিন্তু অনেক কঠিন ম্যাথ। আর আমরা যেমন অলরেডি দেখেন আজকে অলরেডি মাত্র হচ্ছে কি আমরা 45 মিনিটের মতো করছি, অলরেডি 6-7টা ম্যাথ করছি, আরও ম্যাথ করব। যত বেশি ম্যাথ করবেন তত বেশি প্রবলেম বের হবে, এটা সবচেয়ে জরুরি কথা, আমি বারবার বলতেছি। হ্যাঁ, কেসিকেপির ম্যাথ আপনি কখনো স্কিপ করতে পারবেন না। আর আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, এই দুইটা বইয়ের মধ্যে সবচেয়ে কঠিন যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে তাহলে কিন্তু কেসিকেপি। এটা আমি অনেকদিন ধরে বলতেছি। আমরা লাস্ট 2টা ক্লাসে কেসিকেপি শুধুমাত্র থিওরি করছি, মানে সবগুলো সূত্র প্রতিপাদন করছি। এখন আমরা কি করব? আজকে থেকে ম্যাথ করব। মোটামুটি আগামী 2 দিন যদি ম্যাথ করেন, আগামী 2 দিন মানে আরও 2 দিন যদি ম্যাথ করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে। তো এরপর আসেন আমরা পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ, হাত চালান। আমরা অলরেডি 5টা করছি, রাইট? 6 নাম্বার তাড়াতাড়ি হাত চালান। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 1 ATM চাপে N2O4 এর 20% বিয়োজিত হয়। হ্যাঁ, একটু তাড়াতাড়ি লিখে ফেলেন। 20% বিয়োজিত হয়। বাবা কেসিকেপির ম্যাথ ছাড়া হবে না, তাপমাত্রা স্থির দেখে স্থির দেখে 0.25 অ্যাটমসফিয়ার 0.25 ATM কমালে, চাপ এত ATM কমালে কোশ্চেন হচ্ছে গিয়ে বিয়োজন মাত্রা কত হবে? খুব ভালো একটা কোশ্চেন। এতক্ষণ কিন্তু আমরা কেসিকেপি বের করছি, এখন আমরা আলফা বের করব। উপরের লাইনটা পড়েন। উপরের লাইন একটা সিস্টেম, নিচের লাইন অন্য সিস্টেম। কেন অন্য সিস্টেম? উপরের লাইন দেখেন 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 ATM চাপে N2O4 এর 20% বিয়োজিত হয়। এখন আমি আপনাদের কি বলছি? তাপমাত্রা এখন ফিক্স, চাপ কমাই দিছি। এখন আসলে আলফার মানে কি চেঞ্জ আসবে? এটা ভালো একটা কোশ্চেন। নরমাল নিয়মে করলে হবে না। এখন আসলে আমরা হচ্ছে গিয়ে সেম জিনিসটাই একটু করার চেষ্টা করি। সবার আগে এই জন্য যে কাজটা করতে হবে, আমি গত ক্লাসে কি বলছিলাম মনে আছে আপনাকে? গত ক্লাসে বলছিলাম কেসি আর কেপির সমীকরণটা মনে রাখতে হবে। এটা কাজ করেন, আসেন আমরা আগে এটা বের করে নিই। যেমন N2O4 বলছে, এখানে N2O4 বলছে, রাইট? তাহলে N2O4 এর কাজটা আমরা কি করছি একটু তাড়াতাড়ি। হ্যাঁ, এটা হাত চালাবেন। 2NO2, রাইট?
তাহলে এটা x হইলে সরি এটা হচ্ছে 1, এটা কি 0, এটা কি হচ্ছে 1 মাইনাস x, এটা কি 2x 5। তাহলে কি মোট সংখ্যা কত? মোট সংখ্যা কত হবে? 1 মাইনাস x প্লাস 2x। তার মানে কি 2x থেকে একটা x বাদ গেলে 1 প্লাস x থাকবে, রাইট? আচ্ছা, এবার আসেন মোট সংখ্যা। এবার আসেন আমরা কি করব? p অফ n204, p অফ n204 কি নিজমোল বাই মোট 1 মাইনাস x 1 প্লাস x। আবার p অফ NO2 কত? p অফ NO2 হচ্ছে 2x ডিভাইডেড বাই 1 প্লাস x 5। আচ্ছা, তাহলে n204 আর NO2 পাইছি আমরা। এবার আমরা কি করব? সাথে মোট চাপ আছে, এবার আমরা হিসাবটা করে ফেলি। kp ইকুয়াল কি হবে? kp ইকুয়াল হবে NO2, রাইট? তার মানে 2x 1 প্লাস x ইনটু p, এটা হোল স্কয়ার, ফাইন। আবার এটা কি n204 মানে 1 মাইনাস x 1 প্লাস x ইনটু p, ফাইন। এখন মনোযোগ দিয়ে বুঝেন, আমরা যে কাজটা করব এখন এখান থেকে একটু ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? উপরে কি আছে? উপরে আছে 4x এর স্কয়ার 1 প্লাস x এর হোল স্কয়ার, আর এটা কি p স্কয়ার। আর এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে ভাইয়া 1 মাইনাস x এর হোল স্কয়ার, আর নিচে 1 প্লাস x এর হোল স্কয়ার, সরি স্কয়ার নেই, এই স্কয়ার নেই, ইনটু p, ফাইন। এবার আসেন p আর p স্কয়ার কাটাকাটি করলে কি উপরে একটা p থাকবে, রাইট? মানে 4x স্কয়ার 1 প্লাস x এর হোল স্কয়ার ইনটু 1 প্লাস x, নিচে হচ্ছে 1 মাইনাস x ইনটু p আর p স্কয়ার কাটাকাটি করলে কত থাকবে? p থাকবে, রাইট? আচ্ছা, তাহলে আপনি কাটাকাটি করেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন? 4x স্কয়ার 1 মাইনাস x এর হোল স্কয়ার ইনটু p। আমার মনে হয়ে গেছে। এটা তাড়াতাড়ি বলেন তো, এতটুকু ঠিক আছে নাকি? আপনাদের সাথে মিলছে না বাবা? একটু তাড়াতাড়ি, হ্যাঁ আপনাদের সাথে মিলছে না? একটু দেখেন তো, একটু তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, ফাইন। এবার আসেন আমরা যে কাজটা করব, আমি কিন্তু বলে দিছিলাম আপনাকে, হ্যাঁ কিছু মান মুখস্থ রাখতে হবে। কারণ দেখেন অ্যাডমিশনের সময় আপনি এই জিনিসটা হাতে করবেন, হাতে করে তারপরে মান বসাবেন, এই সময়টা কিন্তু আপনি পাবেন না। তার মানে আপনাকে এখন থেকেই অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে। আমরা যখনই একাডেমিক পড়াচ্ছি সাথে সাথে কিন্তু বলে দিচ্ছি যে এই জিনিসটা অ্যাডমিশনে আসবে, তখন আপনার কিন্তু এই জিনিসটা ডিরেক্ট বসাইতে হবে। তো আল্লাহর নামে কিছু জিনিস মুখস্থ করতে হয়, কিছু করার নেই, হ্যাঁ। তো আসেন kp ইকুয়াল কত হবে? kp ইকুয়াল হবে 4x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার ইনটু p, ফাইন। এখন চিন্তা করেন, আমি আপনাকে বলছি 20% বিয়োজিত হইছে, 20% কি x? অবশ্যই না। হাজারি স্যারের বই, গুহ স্যারের বই, ম্যাক্সিমাম বইতে এই জিনিসটা কিন্তু অন্যভাবে দেওয়া। আমি বারবার বলছি আমরা এইভাবে করব না। আমরা মনে রাখবো আলফা মানে মাত্রা, x মানে পরিমাণ, আর আমরা যা করব সব x দিয়ে করব। তখন x ইকুয়াল কি হবে? n আলফা, ফাইন। তাহলে দেখেন x লিখলাম। এখন n204 এর মোল কত? 1, তার মানে 1 ইনটু আলফা কত? 20%, মানে 20/100। তার মানে x ইকুয়াল কত হবে? x ইকুয়াল হবে 2/10, তার মানে 0.2। আচ্ছা, তার মানে আসেন 4 0.2 এর স্কয়ার আর 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস 0.2 এর স্কয়ার ইনটু p, p কত? 1 অ্যাটমোস্ফিয়ার। আপনার জন্য ইজি করে দিয়েছে। তাহলে আসেন এই ভ্যালুটা বের করে ফেলেন। আমার ক্যালকুলেটরে সমস্যা হতে পারে, যা আছে কপালে দেখি। 4 ইনটু 0.2 এর হোল স্কয়ার একটা ভ্যালু পাইলাম, ডিভাইডেড বাই 1 মাইনাস 0.2 এর স্কয়ার, ফাইন। তাহলে আসবে কত? 0.1667। বাবা একটু মিলাই নেন, হ্যাঁ আমার ক্যালকুলেটর সবসময় একটু ঠিক আসে না, মাঝে মাঝে একটু গ্যাঞ্জাম দেখা দেয়, হ্যাঁ মাঝে মাঝে একটু গ্যাঞ্জাম হয়। দেখেন এতটুকু ঠিক আছে নাকি? এতটুকু ঠিক থাকলে ম্যাথ করা যাবে, হ্যাঁ এতটুকু ঠিক থাকলে ম্যাথ করা যাবে, এতটুকু ঠিক থাকলে ম্যাথ করা যাবে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার আসেন মনোযোগ দিয়ে বুঝেন, সেটা হচ্ছে দেখেন এবার হচ্ছে আলফা ইকুয়াল হোয়াট বলছে, কখন? আরেকটা ফেজ, এটা কিন্তু আরেকটা ফেজ। এই বিক্রিয়ারই অন্য একটা টার্ম, যে তাপমাত্রা স্থির রেখা চাপ এত কমাইলে আলফা কত হবে, তাই না? তো দেখেন এটা কি সাম্য ধ্রুবক না? এটা তো ধ্রুবক, তার মানে এটা চেঞ্জ হবে না। তাহলে kp ইকুয়াল কি হবে? kp ইকুয়াল হবে 4x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার ইনটু p। আপনি শিওর? আমিও শিওর। kp এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, কেন? kp হচ্ছে ধ্রুবক, তার মানে 0.167। এবার চিন্তা করেন p কত? p এখন কিন্তু গ্যাঞ্জাম আছে, p 0.25 কমছে। 0.25 কমলে এখন কি আর p 1 atm? অবশ্যই না, এখন p 1 মাইনাস 0.25 atm, তার মানে 0.75। আর একটু খেয়াল করেন 4x স্কয়ার, তার মানে এখন আমি তো জানি না, আমি x স্কয়ার ভ্যালু জানি না, আপনি x এর ভ্যালু বের করবেন এখান থেকে, হ্যাঁ x এর ভ্যালু বের করবেন, x এর ভ্যালু বের করবেন। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা কত আসবে? একটু তাড়াতাড়ি এখান থেকে x এর ভ্যালুটা বের করেন। এখান থেকে x এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে
0.2294 0.2294 আর আমরা জানি x ইকুয়াল হচ্ছে n আলফা, এখানে n ইকুয়াল 1, তার মানে আসলে x ইকুয়াল হচ্ছে আলফা। দ্যাট মিন্স আলফা ইকুয়াল হচ্ছে 0.2294। একটু তাড়াতাড়ি আমাকে বলেন যে এতটুকু বুঝছি কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন এতটুকু বুঝছি কিনা। তার মানে যদি আমরা পার্সেন্টেজ দিয়ে লিখতে চাই তাহলে কি লিখবো? আমরা লিখবো 22.94%। 22.94%। পার্সেন্ট লিখলে ওটা লিখবেন আর এভাবে পর্যন্ত মান বের করবেন। তাড়াতাড়ি বলবেন 6 ডান, তাড়াতাড়ি বলবেন 6 ডান, তাড়াতাড়ি বলবেন 6 ডান। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন 6 ডান, তাড়াতাড়ি বলবেন 6 ডান। এই তো আলহামদুলিল্লাহ। যদি কখনো হচ্ছে পার্সেন্টেজ দিয়ে লেখেন, যদি পার্সেন্টেজ দিয়ে লেখেন এরপর আমি মনে হয় বুঝাইতে পারছি। হ্যাঁ, এই জিনিসগুলো এইভাবে করতে হয়, এই জিনিসগুলো এইভাবে করতে হবে। তারপরে পরে ম্যাথ, এরপরে এটা হচ্ছে লাস্ট ম্যাথ। হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট ম্যাথ। আমরা হচ্ছে গিয়ে আরেকটা ম্যাথ করবো, আরেকটা ম্যাথ করে হচ্ছে গিয়ে ছেড়ে দেবো আজকের মতো। হ্যাঁ, আজকের মতো ছেড়ে দেবো। তারপরে আমরা পরের দিন আরো নতুন নতুন ম্যাথ দেখবো, তখন দেখবেন আরো ভালো লাগবে। হ্যাঁ, 7 নম্বর ম্যাথ। আপনার কি একটা জিনিস দেখছেন, আমরা এই 7 নম্বরে আসলেই না আজান দিয়ে দেয় সবসময়। 7-এর বেশি আর করাইতেই পারি না, কেন জানি। 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.20 ATM চাপে, 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.20 ATM, 1.20 ATM চাপে, ATM চাপে N2O4 এর 20% বিয়োজিত হয়। তাড়াতাড়ি কেপি গণনা করো। কেপি কত? কেপি কল হোয়াট? আর বলছে এটা তাড়াতাড়ি করেন তো, এটা করেন তো, তাড়াতাড়ি করেন। ওয়েট, আমরা ডাইরেক্টলি সূত্র বসাই দিব এখানে। হ্যাঁ, ডাইরেক্টলি এখানে সূত্র বসাই দিব, তাহলে আর কোনো গ্যাঞ্জাম লাগবে না। ডাইরেক্টলি সূত্র বসাই দেন এখানে, ডাইরেক্টলি সূত্র বসাই দেন, ডাইরেক্টলি সূত্র বসাই দিবেন, ডাইরেক্টলি সূত্র বসাই দিবেন। কত আসে উত্তরটা আমাকে একটু বলেন। হ্যাঁ, কত আসে আমাকে একটু উত্তরটা বলেন। আর যদি চাপ অর্ধেক আনেন, চাপ যদি অর্ধেক করেন, চাপ অর্ধেক যদি করেন তাহলে, চাপ যদি অর্ধেক করেন তাহলে কি হবে আমাকে বলেন। চাপ অর্ধেক করলে কি হবে একটু তাড়াতাড়ি আমাকে বলবেন। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। জিরো 0.2 আসে। বাহ বাহ বাহ, কেপির ভ্যালু হচ্ছে 0.2 আসবে। আমরা ভাই মাত্র আজান দিচ্ছে বুঝছেন, আপনারা ম্যাথটা শেষ করে তারপর আজানে নামাজে যান, আমরা ছুটি দিয়ে দেবো, সমস্যা নেই। চাপ অর্ধেক করলে আলফার ভ্যালু কি হবে? চাপ অর্ধেক করলে আলফার ভ্যালু কি হবে? চাপ অর্ধেক করলে আলফা ভ্যালু কি হবে একটু তাড়াতাড়ি। আমি দেখি গত মানে হচ্ছে কি একটু জানাবো যে ক্লাসটা কি 5:15 থেকে শুরু করা যায় কিনা। আমি একটু কথা বলি অফিসিয়াল লোকদের সাথে, তারপর আমি একটু তাদের সাথে কথা বলে ট্রাই করবো হচ্ছে কি 5:15 থেকে ক্লাস স্টার্ট করতে। কারণ এমনিতে দেখা যায় যে 1 ঘন্টা 1 ঘন্টা 5 মিনিট এরকমভাবে পড়তে হয়। আমরা যদি 5:15 স্টার্ট করতে পারি তাহলে কিন্তু মোটামুটি 1 ঘন্টা পড়তে পারি বুঝছেন। যে এটা আমার হাতে নাই যদিও, আমরা হচ্ছে গিয়ে কথাবার্তা বলে দেখি, কথাবার্তা বলে তারপর হচ্ছে আমি আপনারা জানাবো। যদি অন্য কোনো স্লট না থাকে, হ্যাঁ অন্য কোনো স্লট না থাকলে আমি ইনশাল্লাহ ক্লাস নিয়ে নেবো। যেমন গতকাল ক্লাস নিতে পারতাম, বাট কথা হয় নাই বা হচ্ছে একটু গ্যাপ দিয়ে ক্লাস নিতে বলছে, তো
এই জন্য আসলে আমি চাইলেও নিতে পারতেছি না, কারণ এক উইকে হয়তো যেমন আমি চাইতেছি আপনারা চাইতেছেন, বাট এটা কিন্তু বাজে দেখা যায়। নর্মালি চিন্তা করেন যে আমি হচ্ছে আপনার আজকে ক্লাস নিচ্ছি, আজকে কী বার, আজকে হচ্ছে গিয়ে রবিবার, আমি শুক্রবার রাতে ক্লাস নিলাম। এখন গতকাল মানে শনিবার কিন্তু স্লট ফাঁকা ছিল, বিকালবেলা কিন্তু কেমিস্ট্রি ক্লাস নিতে পারতাম। এটা হয়তো আপনারা চান, হয়তো আমি চাই, বাট আসলে ইভেন হয়তো অফিসও চাই, বাট ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে দেখতে খারাপ লাগে যে এতগুলো কেমিস্ট্রি ক্লাস টানা, ওরা কি খালি কেমিস্ট্রি পড়বে, এরকম আর কি একটা থাকে, অনেকজন বলে, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে চাইলেও হচ্ছে গিয়ে আপনার বুঝছেন, চাইলেও হচ্ছে ইয়ে করা যায় না। তো আমরা যে কাজটা করবো ইনশাল্লাহ, দেখি আমি ট্রাই করবো হচ্ছে গিয়ে 5:15 থেকে শুরু করার জন্য, বুঝছেন, 5:15 থেকে শুরু করার জন্য। আমার নিজেরও তো হচ্ছে দেখেন ভাই, খেয়াল করেন, আমি ট্রাই করি একদম ক্লাসে আইসেই পড়া শুরু করতে, কোনো কথাবার্তা না বললেই পড়া শুরু করে দিই, কারণ আমি জানি আমি সময় কম পাচ্ছি, বুঝছেন, সময় কম পাচ্ছি। তো যাই হোক, আমরা হচ্ছে দেখি 5:15 শুরু করতে পারবো কিনা। চাপ অর্ধেক করলে আলফার ভ্যালু কত আসবে? 0.277 আসবে, 0.277 আসবে। ঠিক আছে, এই জায়গায় আলফার ভ্যালু কত আসবে? সেম ম্যাথ, হ্যাঁ সেম ম্যাথ, কত আসবে? 0.27735। আপনারা যারা বলছেন ব্রেক দিতে, বুঝছেন, ব্রেক দিলে হবে কি, এই যে গ্যাদারিংটা কমে যাবে, অনেক স্টুডেন্ট চলে যাবে, বুঝছেন, ওরা মনে করবে ছুটি, আপনি চাইলেও বুঝাইতে পারবেন না। তো এই জন্য হচ্ছে গিয়ে চাইলেও আসলে ব্রেক দেওয়া যায় না, বুঝছেন। তো এখন আপনারা নামাজ পড়ে নেন, হ্যাঁ এখন আপনারা নামাজ পড়ে নেন, আমরা ক্লাস ক্লোজ করে দেবো, হ্যাঁ আমরা ক্লাস ক্লোজ করে দেবো। আজকে এতটুকুই থাকবে, আমরা পরের দিন কেসিকেবের ম্যাথ থেকে স্টার্ট করবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।